সানডে স্পেশাল মা করছিল সন্ধেবেলা জোরদার মটন কষা। তো লেটস গো। সানডে স্পেশাল ইভিনিং এ গল্পটা করার জন্য তোমাদের কাছে চলে এলাম, আর অনেকদিন পর ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। দেন সন্ধেবেলা ভাই হঠাৎ বলছিল যে আজকে একটু কফি করতে, তো তাই জন্য কফি আর দুধও নিয়ে চলে এসেছিল। দেন চলো যাওয়া যাক কফি করতে। তো চলে এলাম রান্নাঘরে, আর এই যে আমি কফিটা করতে বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে ঠাকুমাকে র চা করে দিলাম, কারণ ঠাকুমা র চা খায়। দেন র চা করার পর এবার আমি করছি হচ্ছে কফিটা। দেন চলো, সুন্দর একটা গন্ধ উঠেছে, আর শীতের আমেজে কফি পুরো জোরদার। দেন দেখছিলাম কফিটা পুরো ফুটে গেছে। দেন এবার নামানোর সময় হয়ে গেছে, তো নামিয়ে নিয়ে আর নিয়ে চলে এলাম গরম গরম কফি। শীতের সন্ধে, এখন বাড়িতে থাকতে মন চায় না। আগের মতো যেন মনে হয় দুজনে বন্ধুরা মিলে একটু বেরোই, বাইরে গিয়ে একটু চা খেয়ে আসে। শীতের আমেজে চা খেতে তো দারুণ লাগে। দেন আমি ওটাই ভাবছিলাম, আর তখনই একটা বন্ধুর ফোন এলো তো বেরোনোর জন্য। তো চলো একটু বাইরে ঘুরু করে আসা যাক। তো সেই বন্ধুটাকে বললাম চল যাওয়া যাক। দেন প্রথমে চলে এলাম ওর সাথে একটা জায়গায়। দেন চলে গিয়েছিলাম আমতা সৌরভ দা নিউ স্টোরে। তো এখানে চলে গিয়েছিলাম। ফার্স্ট হচ্ছে ডিজিটালে কিছু নেয়ার ছিল, সেগুলো আমার না, ওটা হচ্ছে ওই বন্ধুটা। তো ওর নেয়ার হচ্ছে একটা ইয়ারবাডস, আর একটা নেয়ার ছিল হচ্ছে ওয়াচ। তো ওই দুটো নেওয়ার জন্যই দেখছিল আর কি কোনটা নেবে। দেন ও চয়েস করছে, আর আমার তো আছে, তাই জন্য আমিও পছন্দ হচ্ছিল, কিন্তু এখন নেব না, জানুয়ারিতে নেব। দেন ওখান থেকে চলে এলাম আমরা সিয়াগড়ে। তো এখানে ফার্স্ট হচ্ছে এক এক করে চা খেয়ে নিলাম। বললাম না, শীতে বাইরে গিয়ে কাপের যে ভাঁড়ে চা খাবো, ঠিক আছে, সেটাই একটা আলাদাই লাগে ভাই, আলাদাই পুরো চুমু ফি লাগে। তারপর ওখান থেকে চলে এলাম আমতায় চলে এলাম। আমতায় এসে ফার্স্ট নিয়ে নিয়েছি একটা ভেজিটেবিল আর চিকেন পকোড়া, আর গরম গরম আর শীতের আমেজ পুরো চুমু জোরদার লাগছে। হালকা করে একটু ফাস্টফুড খেয়ে আমি চলে এলাম বাড়িতে, আর এসে মনে হলো একটু ক্যাথ মেরে ভিডিও নেওয়া যাক। এডিটগুলো যে করব সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। দেন প্রথমে একটু ক্যাথ মেরে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো চলো, আর তার সাথেই মনে পড়ে গেল আজকে রাতের রান্নাটা বাকি আছে। তো গিয়ে দেখলাম মা অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি, আজকে মাটন কষা এই যে মা করছে অলরেডি, আর তার সাথে একটা সুন্দর রেসিপি আগের রোববার যেটা করেছিলাম ভাই আর আমি, চিকেন কষা আর রুমালি রুটি। কিন্তু আজকে চিকেন না, আজকে মাটন কষা আর রুমালি রুটি। তো এটাই হচ্ছে মা অলরেডি বসিয়ে দিয়েছে, আর এই যে প্রেসারে করে নাবিয়ে দিয়েছে। তোমরা জাস্ট দেখো, মানে ধোঁয়াটা উঠছে প্রেসারটা খোলার পরে, এতটা সুন্দর গন্ধ উঠেছে কি বলবো, বলে বোঝানো যাবে না। মা প্রেসারটা খুলতে একটা সুন্দর গন্ধ বেশ উপর থেকে মানে নিচে থেকে ভেসে উঠলো, জাস্ট দারুণ লাগছে। আর মা বলছে একটু সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে, আর এই সেদ্ধ হয়েছে কিনা দেখা বা কষা জিনিসটা খাওয়ার আমার বেস্ট লাগে, দারুণ লাগে। দেন আমি দেখছিলাম, সত্যি কথা বলতে খেলাম, খেয়ে দেখলাম জাস্ট মুখে দিতেই যেন গলে গেল, এতটা সুন্দর লাগলো। মানে খুব সেদ্ধ বলবো না, মোটামুটি ভালো হয়েছে, যেটা এক প্রকার খাওয়া যায়। দেন এই যে রুমালি রুটি আর নিয়ে নিচ্ছি, তার সাথে মাটন কষা। ফার্স্ট হচ্ছে বাবাকে দিয়ে এলাম। দেন আমি, ভাই আর মা একসাথে বসে পড়ছি আজকে ডিনারটা কমপ্লিট করার জন্য। পুরো জোরদার হয়েছে ভাই, এতটা সুন্দর লাগছে বলে বোঝানোর বাইরে। আগের বারে করেছিলাম চিকেন আর তার সাথে রুমালি রুটি, আজকে হচ্ছে মাটন। একটু ডিশটা চেঞ্জ হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে যেরকম নরম আর খুব সুন্দর সফট সেদ্ধ হয়েছে মাংসগুলো। তোমরাও একটু বলো এই কম্বোটা কার কার ভালো লাগে। দেন দেখা যাক কার কার ভালো লাগে, কমেন্টে জানিও একটু। আর সত্যি বলতে পুরো চুমু হয়েছিল জোরদার। দেন খেয়ে তো জাস্ট দারুণ লাগলো। তারপর ডিনার কমপ্লিট করার পর তোমাদেরকেও বলছি, তোমরা যদি এরকম রেসিপি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে লাভ রিয়াক্ট দাও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।